এই গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, শুধু ইচ্ছা করে আম ডাল, আমের শরবত, আমের চাটনি। তো আজকে নিয়ে চলে এলাম মুসুর ডাল দিয়ে আমের রেসিপি। তা প্রথমে এখানে 1 বাটি মুসুর ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি, কারণ ডালে প্রচণ্ড নোংরা থাকে। এবার কড়াইয়ের মধ্যে মুসুর ডালটা দেবো আর কিছুটা জল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইসে করে খুব ভালো করে একটু ঘেটে দেব। এইভাবে করে ঘেটে দিলে ডালটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তা এবার যে আমগুলো কেটে রেখেছিলাম, এবার আমগুলো ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব, তাহলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমের সঙ্গে দেওয়ার ছিল, কিন্তু ভুলে গেছি বলে এখন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এখানে সরষের তেল দেব। তেলের মধ্যে সামান্য একটু কালো সরষে দেব আর 5 ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে খেয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য একটু চিনি দেব আর পরিমাণ মতো লবণটা দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আম দিয়ে মুসুর ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা অফ করে দেব। তা এই গরমে এরকম আম ডাল খেতে সত্যি বন্ধুরা ভীষণ ভালো লাগে। আর যারা যারা আম ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।